নানুদা এবার ঈশানের কাছে কুসুম যে নোংরা চক্রান্তের শিকার সেটারই প্রমাণ দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমকে হাজির করার আগ মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে নানুদা তুমি আমাকে বারবার করে ফোন করছিলে, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলে, সেটা কেন বলো তো? আমি তো কোনো মতেই তোমার কোনো রকম কোনো কথা শুনতে চাই না, কারণ আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে তুমি কুসুমের সাইড নিয়ে কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার সহযোগিতা চাও, কিন্তু সেটা তো কোনোভাবেই হবে না। যেখানে কিনা আমার ভাইদের সচক্ষে দেখেছে যে ওর হবু স্ত্রীকে কী পরিমাণে নির্মমভাবে খুন করা হচ্ছিল, সেই সমস্ত কিছু দৃশ্য আমার ভাইদের নিজে দেখেও সে যখন কিনা এই মেঘার ন্যায় বিচারের জন্য লড়াই করছে, সেখানে তুমি ভাবলে কী করে বলো তো যে আমি কুসুমের এর সাপোর্ট নেব এবং কুসুমকে আমার ভাইদের বিরুদ্ধে গিয়ে আমি ওকে আমি ভরসা করবো বলো তো, ওর হয়ে আমি লড়াই করবো? সেটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। ঠিক সেই মুহূর্তে নানদা যখন কিনা বলতে থাকে যে ঈশান কুল ডাউন কুল ডাউন, তুমি আমার কথা শোনার চেষ্টা করো। আমি কুসুমের থেকে শুনেছি যে আর কেউ বিশ্বাস করুক না কেন, তুমি তোমার জাদুঘরের উপরে সর্বোচ্চ বিশ্বাস রাখো, এবং তার থেকেও বড় কথা আমি তোমার আগে রীতিমতো আমার উপরে বিশ্বাস করতে বলছি না, আমি তোমাকে কিছু দেখানোর চেষ্টা করছি এবং তার জন্যই আমি সেই কখন থেকে তোমার পেছনে ঘুরঘুর করছি। এখন তুমি কেন আমার কথা শুনতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো তোমাকে একবারও বলিনি যে না আমার আর কথার উপরে বিশ্বাস করে তুমি কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা অ্যাডভোকেট জোগাড় করে দাও, আমি তোমাকে শুধু এক জায়গায় নিয়ে যাবো এবং সেখানে গিয়ে আমি তোমাকে কিছু দেখাতে চাই। এতটুকু সময় কি তুমি আমাকে দিতে পারো না? তুমি তো জাদুঘর বলে কুসুমকে মানো, তাহলে জাদুঘরের জন্য এতটুকু করতে পারবে না? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন এরা বলতে থাকে যে ঈশান এতে কি যায় আসে বলো তো, তার থেকে বরঞ্চ চলো না, উনি যখন এতবার করে অনুরোধ করছেন একবার সেখানে গিয়ে দেখি না কি আসলে মূলত সে দেখাতে চাইছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে নানুদার সঙ্গে ঈশান যখন কিনা অনেকটা শুনশান একটা ঘরে নিয়ে যায় এবং সেখানে যখন কিনা জানালার বাইরে দাঁড়িয়ে যখন ঈশান বলতে থাকে যে এই শুনশান এই ঘরের বাইরে কেন আমাকে দাঁড় করে রেখেছো বলো তো চোরের মতন। ঠিক সেই মুহূর্তে নানুদা বলতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই সবটা জানতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে ছদ্মবেশ ধারণ করে যখন কিনা দেবলীনা এবং আড়ালে দাঁড়িয়ে থেকে মেঘা যখন কিনা হাসতে থাকে এবং বলতে থাকে যে ব্যাস এই দিনের তো অপেক্ষা রয়েছিলাম যেখানে কিনা আয়ুষ রীতিমতো কুসুম সরকারের বিরুদ্ধে বয়ান দেবে আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে, এবং সেখানে সম্পূর্ণরূপে আয়ুষ নিজে বয়ান এটা প্রমাণ করে দিবে যে কুসুম সরকারই মূলত মেঘার মৃত্যুর পেছনে দায়ী। অথচ দেখ না দেবলীনা এমন একজনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য লড়াই করছে ওই আয়ুষ্মান গাঙ্গুলি, যে কিনা এখনো পর্যন্ত মরেনি, সে রীতিমতো তোর সামনে জলজন্ত অবস্থায় বেঁচে আছে। এবং দেখ আমাদের এই পাতা ফাঁদে কতজনকে আমরা ব্যবহার করছি, পুলিশ থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে, তারপরে গুন্ডা ভাড়া করা থেকে শুরু সমস্ত কিছু আমরা নিজের অ্যারেঞ্জ করেছি, অথচ কাকপক্ষী তো টের পাইনি এবং চোখের নিমিষে আমরা রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলিকে বোকা বানিয়ে ফেলেছি এবং সেই পাতা ফাঁদে রীতিমতো কুসুম সরকার ফেসে গিয়েছে। এবার গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচকে আমরা একবার যদি ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারি, তাহলে গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করতে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কি বলিস? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি যে কাজটা সম্পূর্ণ রেখেছিলাম তুই সেই কাজটা রীতিমতো পূরণ করে দিলি। আমি সত্যি ভাবতেও পারিনি কোনোদিনও যে এরকম করে তুই খেলার মোড়টাই ঘুরিয়ে দিবি। তুই আমার সামনে যে জলজান্ত জীবিত দাঁড়িয়েছিস অথচ কেউ জানেও না। ওদিকে দেখ আদালতে রীতিমতো আয়ুষ কুসুমের সঙ্গে লড়াই করছে যাতে কুসুমের শাস্তি হয়, ওর ভালোবাসার মানুষটার শাস্তি হয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করুন।